গ্রামের ছোট মসজিদের মোয়াজ্জিন ছিলেন বৃদ্ধ আব্দুল কাদের। বয়স প্রায় ৭০। কণ্ঠ আগের মতো জোরালো না হলেও ফজরের আজান তিনি কখনো মিস করেননি। প্রতিদিন ভোরে যখন সবাই ঘুমিয়ে থাকে তিনি উজু করে মিনারে দাঁড়িয়ে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামের মানুষ বলত, চাচার আজান না শুনলে ফজরের সকালটাই শুরু হয় না। কিন্তু সময় তো সবার জন্য থেমে থাকে না। এক শীতের রাতে কাদের চাচা অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, দুর্বলতা। ডাক্তার বলল, বিশ্রাম দরকার। মসজিদ কমিটি বলল, চাচা আপনি বিশ্রাম নিন, কাল থেকে নতুন একজন আজান দেবে। এই কথা শুনে কাদের চাচার চোখ ভিজে গেল। তিনি ধীরে বললেন, আজান ছাড়া আমার সকাল কেমন হবে? সেই রাতে তিনি বিছানায় শুয়ে শুধু একটি কথাই বলছিলেন, হে আল্লাহ, আর একবার, শুধু আর একবার আমাকে ফজরের আজান দেওয়ার তাওফিক দাও। ভোর হওয়ার আগে গ্রামের মানুষ অদ্ভুত এক শব্দে জেগে উঠল। আজানের সুর ভেসে আসছে, কিন্তু কণ্ঠটা যেন আগের চেয়ে অনেক পরিষ্কার, অনেক গভীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ অবাক, চাচা তো অসুস্থ, তাহলে আজান দিচ্ছে কে? সবাই দৌড়ে মসজিদে গেল। মিনার ফাঁকা, মাইক বন্ধ। আজানের সুর যেন আকাশ থেকে ভেসে আসছিল। হঠাৎ এক ছেলে দৌড়ে এসে বলল, চাচা, চাচা আর নেই। সবাই স্তব্ধ। লোকজন কাদের চাচার বাড়িতে গেল। তিনি শান্ত মুখে শুয়ে আছেন, ঠোঁটে হালকা হাসি। তার ছেলে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, ফজরের আগে উঠে উজু করেছিলেন, তারপর সিজদায় গিয়েছিলেন, আর ওঠেননি। গ্রামের ইমাম ধীরে বললেন, যে মানুষ সারা জীবন মানুষকে নামাজে ডাকল, আল্লাহ তাকে নিজের কাছে ডাকার সময়ও সম্মান দিলেন। কেউ বলল, আজানটা তাহলে কে দিল? ইমাম চোখ ভেজা অবস্থায় বললেন, হয়তো আমরা যা কানে শুনেছি সেটা আল্লাহ আমাদের জন্য একটি নিদর্শন। আল্লাহ তার বান্দাকে অপমান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেমন আমল করবে তেমন অবস্থাতেই তার মৃত্যু হবে। এই হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই দিন থেকে গ্রামের মানুষ আর ফজর মিস করে না, কারণ তারা বুঝেছে একদিন আমাদেরও শেষ আজান হবে। কেউ জানে না সেটা কবে। আজ তুমি নামাজ এড়িয়ে যাচ্ছ, কিন্তু যদি এটাই হয় তোমার শেষ রাত? মৃত্যু হঠাৎ আসে, কিন্তু সুন্দর মৃত্যু আসে সুন্দর আমল